হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে এখন বাজে সকাল 10টা আর আমি ছিলাম মায়ের বাড়িতে। মায়ের বাড়ি থেকে আজকে আমি সকালে বাড়ি এসেছি। তো দেখো বাড়ি এসেছি, বাড়িতে অনেক দিন ছিলাম না, ওই জন্য বাড়িতে অনেক কাজ ছিল। তো এদিকে দেখো আমি এখন এসেছি পুকুর জন্য আপেল সেদ্ধ করব, কারণ পুকু কদিন ধরে কিছুই খেতে চাইছে না। আর ও না ফলটা খেতে ভালোবাসে, আপেল সেদ্ধ করে দিলে ও খেয়ে নেয়। ওই জন্য ওর জন্য আপেলটা সেদ্ধ করে নেবো এখন, করে ওকে খাওয়াবো, কারণ 12টার পর আর খাওয়াতে পারবো না। ওই জন্য তাড়াতাড়ি করে আপেলটা সেদ্ধ করে ওকে খাইয়ে নেব। যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না, সেই দাদার রেজিস্ট্রির সময় আমি মায়ের বাড়ি গেছিলাম, তারপরে আর আসা হয়নি। তো ওই জন্য অনেক কাজ বাড়িতে আছে, কারণ বাড়িতে একদিন না থাকলে ঘরদোরের অবস্থা খুব খারাপ হয়ে যায়, ধুলো বালি নোংরা হয়ে যায়। আর পুকুর জন্য আমি চেষ্টা করি ঘরদোরগুলো একটু পরিষ্কার করে রাখা, কারণ ও এখন নিচে খেলাধুলা করে আর এটা তুলে মুখে দিয়ে দেয়, ওটা তুলে মুখে দিয়ে দেয়। যতটা পারি চেষ্টা করি চোখে চোখে রাখার, তাও কখন কি ভুল করে মুখে দিয়ে দেবে, ওই জন্য আমি সবসময় ঘরদোরটা একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তারপর দেখো আমি এখানে আপেল সেদ্ধটা করতে বসিয়ে দিয়েছি। আর আমি জানো তো লাইটার দিয়ে গ্যাস জ্বালতে পারি না, আমার খুব ভয় লাগে। আর আমি দেশলাই দিয়ে গ্যাস জ্বালি। সবাই বলে লাইটার দিয়ে গ্যাস জ্বালা তো সহজ, দেশলাই দিয়ে গ্যাস জ্বালাটাই তো কঠিন, মানে এটাতে ভয় বেশি থাকে। কিন্তু তাও আমি জানি না আমার কি অভ্যাস, আমি লাইটার দিয়ে একদমই গ্যাস জ্বালতে পারি না, আমার ভীষণ ভয় লাগে। আমি দেশলাই দিয়ে জানো ভালো মতো গ্যাস জ্বালতে পারি। তো দেখো এদিকে আমি আপেল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি যাব ঘরে, ঘরে গিয়ে আমি ঘরে বিছানাটা অনেক দিন যেহেতু ছিলাম না, তাই চাদরটা তুলে দেবো আর কাঁচা চাদর পেতে দেবো। আর এদিকে দেখো পুকু তো এত দুষ্টুমি করছে, আমি বারবার ওকে খাট থেকে নিচে নামিয়ে দিচ্ছি আর ও বারবার খাটে উঠে যাচ্ছে। অন্য সময় যখন খাটে তুলি তখন খাটে থাকে না, আর যেহেতু আমি এখন চাদর পাল্টাচ্ছি ওই জন্য ও এরকমই করে। যখন কোনো কাজ করব তখন সেই কাজটা আমাকে এক কিছুতেই করতে দেয় না। তারপর দেখো তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিলাম। আর আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, ওই জন্য আমি কিছু করার টাইম পাইনি। ওই জন্য তোমাদের দাদাভাইকে আজকে বললাম যে মুড়ি আর চানাচুরি তুমি টিফিন করে নাও। তো আজকে সেটাই টিফিন করেছে, আমিও সেটাই টিফিন করেছি। এদিকে ওইদিকে যা ডোডো আছে, যা যা ওই বেরো, দরজাটা দিয়ে দাও, যা বেরো বেরো বেরো, দরজাটা দিয়ে দাও, বেরো যা। ওই তো শুরু করো। কুকু দেখেছো চলে গেল, কত সাহস ওর, ও দরজা বন্ধ করে দিচ্ছে বাইরে গিয়ে। যা ধরবে ডোডো, যা। ওই কুকু, দরজা লাগিয়ে দেবে কি? ভেতরে ঢোক, ভেতরে ঢোক। বদমাশি করছো তুমি, বকবে কিন্তু মাম্মাম। তো দেখো আমি এখানে কুকুর জন্য এখন আপেলটা সেদ্ধ করে নিয়েছি। আর কি গরম, মাখতে পারছি না, ঠান্ডা না হলে মাখা যাবে না। আমি এক্ষুনি বিছানাটাকে পরিষ্কার করলাম, আবার বিছানাটাকে জায়গা তাই করে দিল। কুকু আপেল খাবি?
কি খাবি তাহলে? কি খাবি? তালা খাবি? তালা। কি খাবি পুকু? ছোলা। ছোলা খাবি? কেন আপেল খাবি না? এটা খাবো, দাঁড়াও গরম আছে। ঠান্ডা হোক তারপর দিচ্ছি, দাঁড়াও। পুকু ওখানে একটা হামি দিয়ে আসো তো, যাও। একটা হামি দিয়ে আসো, যাও। পাপাকে এই যে পাপাকে। এখানটা দাও। বাবা রে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। লজ্জা পেয়ে গেছে গো। হ্যাঁ দেখো তো, দাঁড়া। খুব গরম। কটা বাজে? 11:15 বাজে। বাবারে। পিঠে বসো, নাহলে ঘোড়া খেয়ে নেবে। তাড়াতাড়ি বসো ঘোড়ার পিঠে। ঘোড়ার পিঠে বসে পড়ো, বসে পড়ো। এই ঘোড়া খাবি? এনে খা খা খা। ঘোড়াও খেয়েছে জানিস? না পুকু খা, পুকু খা। পুকুও খেয়েছে জানিস? ঘোড়াকে দিয়েছি, এনে ঘোড়া খা। ঘোড়া খা। পুকু খা। ঘোড়া পিঠে তো পুকুকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পুকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও কিছুতে ঘুমাতে চাইছিল না, অনেকটা বেলায় উঠেছিল, 10টার সময় ঘুম থেকে উঠেছিল। আবার ওকে 11:30 নাগাদ ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও যদি না ঘুমায় তাহলে আমি কাজ করতে পারবো না। ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ঘরের সমস্ত কাজ করে নিলাম। করে আমি এখন স্নান টান করে নিয়েছি। স্নান টান করে এবার আমি করব পুজো। পুজোটা দিয়ে নিই, তারপরে রান্নাবান্না সব কিছু করব। আজকে স্নান টান করে তবেই রান্না করব। অন্যদিন আমি রান্না করে তবে স্নান করি, তো আজকে যেহেতু দেরি হয়ে গেছে ওই জন্য স্নান টান করে তবেই রান্না। তো দেখো আমি এখন পুকুর জন্য নিয়েছি ডিম সেদ্ধ। পুকু কিন্তু মাছ মাংস অতটা পছন্দ করে না, কিন্তু ডিম সেদ্ধ খেতে ভালোবাসে। দেখো ডিম নিয়ে এসেছি বলে ও এসে ভালো ছেলের মতো আমার পাশে বসে আছে, আর অন্য কিছু নিয়ে এলে কিন্তু এইভাবে বসে না। যাই হোক, পুকুকে আমি ডিম সেদ্ধটা খাইয়ে নেবো এখন। তো দেখো আমরা খেতে বসে গেছি, আর ওদিকে পুকুরকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে যেহেতু আমরা মায়ের বাড়ি থেকে এসেছি আর অনেকদিন বাড়িতে ছিলাম না, অনেক কাজ ছিল, ওই জন্য আজকে আর সেরকম রান্নাবান্না কিছু করিনি। আজকে করেছি ফ্যান ভাত, তার মধ্যে ঘি আর ডিমের অমলেট আর আলু সিদ্ধ। আজকে এটাই আমরা লাঞ্চে করেছি। পুকুরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে, অনেক বেলাও হয়ে গেছে। তোমরা কে কে ফ্যান ভাত খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। আমরা কিন্তু খুব ভালোবাসি, আমরা মাঝে সাঝেই এরকম করে খাই, বলো? হ্যাঁ, ভালো লাগে। একদম গরম গরম ভাত, ধোঁয়া উঠবে একদম ভাত দিয়ে, ধোঁয়া উঠছে দেখো। গরম গরম নরম নরম। হ্যাঁ, গরম গরম ভাত। আর আমি মানে ভাতের ফ্যানটা তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটু গড়িয়ে দিতে, ও পুরো ফ্যানটাই গড়িয়ে দিয়েছে। আমি বলেছিলাম যে একটু ফ্যান রাখতে, ফ্যান থাকলে একটু ভালো লাগে খেতে, আর ও দেখো পুরো ফ্যানটাই গড়িয়ে দিয়েছে, আর ভাতটা পুরো শুকনো হয়ে গেছে। আমি ডাল করিনি ওই জন্য, যে ভাতে ফ্যান থাকবে বলে, আর ও তো বললাম, ও তাও বুঝতে পারিনি, ওই জন্য করে দিয়েছে। আর দেখো শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা, পেঁয়াজ নেই কিন্তু, শুধু শুকনো লঙ্কাই আছে, বেশি করে তেল দিয়ে মেখেছি। আর দুজনের ডিমের অমলেট একসঙ্গেই করে নিয়েছি, আলাদা আলাদা করে আর করিনি। দেখো তোমার ভাতে ঘি দিয়ে দিয়েছি। আর তো এখন বাজে সন্ধ্যে 6টা, আর পুকু এইমাত্র ঘুম থেকে উঠলো। আমরাও একটু রেস্ট করছিলাম, আর এখন পুকু ঘুম থেকে উঠেছে। এবার আমি ওকে দুধ বিস্কুট খাওয়াবো। তো বিস্কুট ছিল না, তো আমি যেহেতু বাড়িতে ছিলাম না তাই জন্য আনা হয়নি। তো ওর পাপা গেছে এখন ওর জন্য বিস্কুট আনতে, পুকুও গেছে ওর পাপার সাথে। পুকু এলে এখন আমি ওকে খাওয়াবো।
দুধটা আমি গরম করে রেখেছি, এলে তারপর দুধ আর বিস্কুট খাওয়াবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এ পুকু কোথায় গেছিলে? যে পিকু বিস্কুট কেক তুই খাবি? উমা মুখটা দেখো কিরকম করে যেতে এসেছে। পুকু আসো আমরা খাবো, আসো। হ্যাঁ আসো। এই যে আমি পুকুর জন্য দুধ গরম করে রেখেছি, আর ওই যে পাপার জন্য বিস্কুট নিয়ে এলো। এই বিস্কুটটা এখন আমি মেরি বিস্কুট, তো এখন এটা আমি দুধের মধ্যে দিয়ে ওকে খাওয়াবো। তো এখন বাজে 7টা, আর তোমাদের দাদা ভাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমারও পুকুকে খাওয়ানো হয়ে গেছে, আর আমি এখন করেছি চা। এই দেখো দুজনের জন্য 2 কাপ চা করেছি, এখন আমরা চা খাবো, তাই তো? আসো। এই যে এসে গেছে কাজ করে, আর পুকু দেখো, পুকু ওখানে খেলা করছে। তো আমরা চা খেয়ে নিই, তারপর আমরা আবার একটু পরে বেরোবো। মেলা বসেছে আমাদের এখানে, তো রথের মেলা, তো সেখানে যাব। তো দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এখন তোমাদের দাদাভাই বেরোচ্ছে ও কাজে। তো দেখো পুকু কিন্তু ওকে কিছুতেই ছাড়ছে না, আর ও জামা প্যান্ট পরলে না পুকু ভাবে যে ওর পাপা হয়তো ওকে নিয়ে ঘুরতে যাবে, পুকুকে নিয়ে যাবে। বললো ঠিক আছে, আমি এসে পুকুকে টাটা নিয়ে যাব। আমিও বললাম ঠিক আছে, আমার পুকু তো টাটা যেতে ভালোবাসে। হ্যাঁ আমরা টাটা যাব, দেখি। আমার সোনা, আমার বাবু, আমার সোনা বাবু। তারপর দেখো পুকুকে আমি এখানে রেডি করে নিয়েছি, আর আমি নিজেও রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই এক্ষুনি বাড়ি আসবে, তো ও বাড়ি এলেই আমরা বেরিয়ে যাব। তো দেখো ও বাড়ি চলে এসেছে, এখন আমরা বেরোবো। তো দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, আর এখন বাজে কটা বাজে? এখন 8:30 বাজে, আর তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছে, আর পুকুকেও রেডি করিয়েছি, আর আমরা সবাই এখন যাব মেলায়। আমাদের পাড়াতে রথের মেলা বসেছে, তো আমরা যাব এখন সেখানে। তো চলো আবার সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তো দেখো আমরা মেলায় চলে এসেছি আর এখন আমি খাচ্ছি হলো স্প্রিং পটেটো। এটার দাম নিয়েছে 40 টাকা করে, কিন্তু দারুণ খেতে ছিল। আমি এর আগে একবার খেয়েছিলাম কিন্তু তখন ভালো লাগেনি, কিন্তু এইবারে যখন খেলাম তখন খুব ভালো লেগেছে। তো তারপরে দেখো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে আর আমি এখন মেলা থেকে নিচ্ছি বাদাম ভাজা। তো দেখো আমরা মেলায় গেছিলাম, তো এই চুড়িগুলো নিয়েছি। তো দাদাভাই আমায় কিনে দিতে চুড়ি, আমার খুব পছন্দ হয়েছে। আর কি কি নিয়েছি সেগুলো সবটাই তোমাদের দেখাবো, তো চলো দেখাই। এই দেখো, এই দুটো নিয়েছি আমি আমার বৌদির জন্য, তাই তো জানি না পছন্দ হবে কিনা। আর এখানে নিয়েছি এই দেখো দুটো পলা নিয়েছি, সবাইকে দেখি এরকম পলা এখন খুব পরে, আমার পরা হয়নি তাই দেখলাম পছন্দ হলো তাই নিলাম। আর এখানে নিয়েছি 4টে ক্লিপ, এই দুটো মায়ের জন্য নিয়েছি আর এই দুটো আমার জন্য নিয়েছি। আর এখানে নিয়েছি কি, মেলায় গেছিলাম আর বাদাম নেবো না দাদা হয়, ওই জন্য এখানে নিয়েছি বাদাম। আর এখানে নিয়েছি কি, জিলাপি, গরম গরম জিলাপি। তো দেখো আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি আর এখন বাজে 10টা। আর এইখানে দেখো আমি পুকুর জন্য ইয়ে করেছি, মশলা ওটস রান্না করেছি, এটা করে নিয়েছি। আর এখন আমি পুকুরকে খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়াবো। ও অনেক 3টা না 3:30টার সময় ঘুম থেকে উঠেছে, ও ঘুম পেয়েছে, ওই জন্য ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। গরম আছে, এখন একটু ঠান্ডা হোক। হ্যালো বন্ধুরা, তো আমরা খাইয়ে পুকুকে ঘুমও পাড়িয়ে দিয়েছি আর পুকু ঘুমিয়ে গেছে। আর এখন এবার আমরা শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। টাটা।